সমাবর্তনকে কেন্দ্র করে উৎসব মুখর হয়ে ওঠে গোটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আনুষ্ঠানিকতা শেষে সমাবর্তন বক্তব্যের শুরুতেই বিশ্ববিদ্যালয় শিক্ষকতাকালীন সময়ের স্মৃতিচারণ করেন প্রধান উপদেষ্টা। আমার জন্য যেটা যে আমি বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম ৭২ সালে, তখন বিশ্ববিদ্যালয়ের সবের যাত্রা শুরু। শিক্ষক হিসেবে দায়িত্ব নিয়েছিলাম, কিন্তু তখন বুঝতে পারি নাই কী পরিবর্তন হতে যাচ্ছে আমার ভেতরে। এর মধ্যে ৭৪ সালে বিরাট দুর্ভিক্ষ এলো। আজ পর্যন্ত যা কিছু করে যাচ্ছি, এই জোবরা থেকে যা শিখেছি তারই বহিঃপ্রকাশ। বর্তমান সময়ে আত্মঘাতী ব্যবসাকেন্দ্রিক অর্থনীতি গড়ে উঠেছে মন্তব্য করে নতুন সভ্যতা গড়ার তাগিদ দেন এই অর্থনীতিবিদ। যে অর্থনীতি আমরা পড়াচ্ছি, এই অর্থনীতি ব্যবসার অর্থনীতি, মানুষের অর্থনীতি না। যে কোনো অর্থনীতিবিদ্যা যদি শুরু করতে হয় মানুষকে দিয়ে শুরু করতে হবে, ব্যবসাকে দিয়ে না। আজকে যে শুরুটা হলো, সেই শুরুটাই আমাদেরকে ভুল পথে নিয়ে গেল। আমরা এক ব্যবসা কেন্দ্রিক সভ্যতা গড়ে তুললাম। আমরা এই সভ্যতা আত্মঘাতী সভ্যতা, এটা টিকবে না। নতুন পৃথিবী গড়তে গবেষণার উপর জোর দিতে শিক্ষক এবং শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। এই বিশ্ববিদ্যালয়ের জন্য সবসময় এটা স্মরণ রেখে তার পাঠদান কর্মসূচি, তার গবেষণা কর্মসূচি শিক্ষকদের এবং ছাত্রদের জন্য যে চালু রাখে, যে আমরা শুধু খণ্ডিত বিষয়ে গবেষণা করার জন্য নিয়োজিত নই। আমরা এই প্রত্যেকটি গবেষণার পেছনে একটি আমাদের উদ্দেশ্য, সমস্ত বিশ্বকে আমাদের মনের মতো করে সাজানোর জন্য, মনের মতো করে বানানোর জন্য। আমাদের যদি সেই লক্ষ্য না থাকে, তাহলে এগুলো গন্তব্যবিহীন গবেষণা, গন্তব্যবিহীন শিক্ষাতে পরিণত হবে। আগামী পৃথিবী কেমন হবে তা শিক্ষার্থীরাই ঠিক করবে বলেও মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা যে ধরনের বিশ্ব গড়তে চাই, সেই বিশ্ব গড়ার ক্ষমতা আমাদের আছে, সকল মানুষেরই আছে। কিন্তু আমরা গতবাঁধা পথে চলে যাই বলে আর নতুন পৃথিবীর কথা আমরা চিন্তা করি না। এবং আশা করি আমরা সবাই চেষ্টা করব যে পৃথিবীর ভবিষ্যৎ আমাদের নিজেদের প্রত্যেকের হাতে। আমরা যেভাবে বিশ্ব গড়তে চাই সেভাবেই বিশ্ব গড়তে পারি। পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডিলিট ডিগ্রি প্রদান করা হয়। মাহবুব সৈকত, মাই টিভি, চট্টগ্রাম।